আসসালামু আলাইকুম, আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। আপনারা জানেন আমি নিয়মিত আমার এই পেজে ভিডিও আপলোড করে থাকি বাড়ি বানানো বা বিল্ডিং বানানো বা কাজের ব্যাপারে। তো আজকে আমি আপনাদেরকে একটা সহজ উপায়, সহজ রাস্তা দেখাবো। দেখেন, অনেকে বাড়ি করার সময় পাশের কোনো জানা লোকের কাছে বা ইঞ্জিনিয়ারের কাছে বা ঠিকাদারের কাছে গিয়ে বলে, দাদা আমি বাড়ি করব, আমার বাড়িতে কতটা ইট লাগবে, কতটা সিমেন্ট লাগবে, কতটা বালু লাগবে, কতটা আপনার পাথর লাগবে, এরকম আপনারা অনেকে জিজ্ঞাসা করেন। তো আজকে আমি ইটের ব্যাপারটা বলবো, পাট পাট করে প্রত্যেকটা ভিডিও আমি জানাবো আপনাদেরকে। তো আজকে আমি আলোচনা করবো ইটের ব্যাপার নিয়ে। একটা বাড়িতে কতটা ইট লাগবে ওটা নিজেই খুব সহজে হিসাব করতে পারবেন, কাউকে বলা ছাড়া। তো চলুন আমি ডাইরেক্ট ভিডিও, যেটা আমি বলছিলাম যে ধরুন একটা ওয়াল 10 ফুট বাই 5 ফুটের আমি একটা মোটামুটি ইটের ছবি দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো ধরুন 10 ফুটের একটা ওয়াল, 10 ফুট লেন্থ, হাইটটা হচ্ছে 5 ফুট। তো এই ওয়ালটা যদি আমরা কতটা ইট লাগবে পেয়ে যাই, তা আশা করি আপনারা পুরো বাড়িটার হিসাব নিজেই খুব সহজে করতে পারবেন। তো আমি এই 10 ফুট বাই 5 ফুটে কতটা ইট লাগে এটা আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখেন, যেহেতু আমাদের ইটগুলো সাইজ ফুটে হয় না, মানে অনেক ইট আছে যেমন আলো ব্লক আছে, সেগুলো ফুটে হয় 1 ফুট, সেটা তো সহজেই আমাদের হিসাব হয়ে যাবে। 10 ফুট মানে 10টা বসবে, 5 ফুট মানে 5টা বসবে, তাহলে সহজে হয়ে যাবে। যেহেতু আমাদের ইটগুলো ইঞ্চিতে, তাহলে আমাদের 10 ফুটটাকে ইঞ্চিতে নিয়ে আসতে হবে, তাহলে আমরা একটা ইটের হিসাব পাবো। তো 10 ফুটটা যদি ইঞ্চিতে নিয়ে আসি আমরা, তাহলে 10 × 12 মাল্টিপ্লাই করলে আমাদের 120 ইঞ্চি হবে। তাহলে 120 ইঞ্চি আমাদের এই লেন্থটা হয়ে গেল আমাদের 120 ইঞ্চি। 120 ইঞ্চি হয়ে গেল, মানে আমরা এই সাইডটা ইঞ্চিতে পেলাম, যেহেতু আমাদের ইটের সাইজ ইঞ্চিতে। কারণ হচ্ছে একটা ইটের সাইজ কোনো কোনো এলাকায় 9 ইঞ্চি বাই 3 ইঞ্চি হয়, কোনো কোনো এলাকায় 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি হয়। তা আমি যেটা হিসাবটা বলছি আপনারা, যে এটা হচ্ছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি বাই 3 ইঞ্চির হিসাব। তো আমি হিসাবটা আপনাদেরকে বলবো, আপনাদের বুঝতে খুব সহজ হবে। তো আমি যেটা বলছিলাম যে 10 × 12 120 ইঞ্চি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল 120 ইঞ্চি। এবার এই হাইটটা 5 ফুট যেহেতু আছে, ইঞ্চিতে আমরা নিয়ে আসলে 5 × 12, তাহলে আমাদের এটা 60 ইঞ্চি। তাহলে এটা আমাদের হয়ে গেল 60 ইঞ্চি। এটা আমাদের 60 ইঞ্চি হয়ে গেল। তাহলে আমরা ফুট থেকে ইঞ্চিতে চলে আসলাম। এবার তাহলে আমাদের মশলার সময় ধরলে 9 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি হয়ে যাবে ইটটা। তাহলে আমরা যদি হিসাব করি এখন যে 120 × 9, তাহলে আমরা 120 × 9 যদি হিসাব করি, তাহলে আমাদের এই লাইন ইটটা হয়ে যাবে 13.5 খান মতো, মানে 13.5টা মতো আমাদের এই লাইনটাতে হয়ে যাবে। 13.5টা 10 ফুটের লাইনে 13.5টা হয়ে যাবে। আর এই যে হাইটটার কথা বলছি, এটা 7 ইঞ্চি আছে, আমরা 3.5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 17, মানে এটা হবে আপনার 13.5টা, এটাতে লাগবে 17টা। তাহলে আমরা এই 17 আর 13.5টা যদি আমরা গুণ করি, তাহলে 17 × 13.5, তাহলে হয়ে গেল 221টা। তাহলে আমরা 10 ফুট বাই 5 ফুট ওয়ালে কিন্তু পেয়ে গেলাম 221টা ইট। তাহলে আপনারা বুঝতে পারলেন, এইভাবে খুব সহজে আপনারা 10 ফুট বাই 100 ফুট, 10 ফুট বাই 50 ফুট, আপনার যে এরিয়াটা আছে পুরোটাই যদি আপনারা এভাবে গুণ করে যোগ করে দেখেন, তাহলে খুব সহজে আপনারা একটা বাড়িতে কত ইট লাগবে আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পেরেছেন। যদি কিছুটা হলেও আমার এই ভিডিও দেখে উপকার হয়ে থাকে, তো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন।